প্রিয় ছাত্রছাত্রী, আজকে সূচক চ্যাপ্টারের কোষে দেখি টুর অঙ্কগুলো করব। এবার কিছু অঙ্ক আমি করে দেব, বাকি অঙ্কগুলো বাড়িতে চেষ্টা করতে হবে। আর যে অঙ্কগুলো হবে না সেই অঙ্কগুলো কমেন্টে জানাবে, আমি করে দেব। এবার আমি করব পাঁচ নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে দেখাতে বলেছে যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এটা আমাকে দেখাতে বলেছে। আর আমাকে দেওয়া আছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটা আমাকে দেওয়া আছে। তাহলে আমি এখানে আমি এটাকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, একটা ওয়াই এই পাশে আনলাম আর জেডটা ওই পাশে নিয়ে গেলাম। তাহলে ওয়াই মাইনাস জেড। এবার এখানে এই জায়গায় বি স্কোয়ার ইকুয়াল টু এসি দেওয়া আছে না। তাহলে আমি এখানে করলাম আচ্ছা, এখানে তাহলে অঙ্কটা করতে হবে লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমি ওয়াই মাইনাস জেডের জায়গায় এক্স মাইনাস ওয়াই বসে দিতে পারি। তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে এর পাওয়ারও এক্স মাইনাস ওয়াই, সির পাওয়ারও এক্স মাইনাস ওয়াই। তার মানে এ সি একসাথে নিয়ে আমি লিখতে পারি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। সব সূচকের সূত্র অনুযায়ী হচ্ছে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে এসির জায়গায় আমি কি বসাতে পারি, বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, বি জেড মাইনাস এক্স। তাহলে এটা হয়ে গেল বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। তার মানে কী দাঁড়াচ্ছে, বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড মাইনাস 2y। আবার যেহেতু এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, তাহলে সুতরাং এক্স প্লাস জেড মাইনাস 2y ইকুয়াল টু 0। তার মানে কী বললাম, বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0 মান 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। হয়ে গেল অঙ্কটা প্রমাণিত। এবার 6-এর অঙ্কটা কীভাবে করব। 6-এর অঙ্কটা এ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, সি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হলে দেখাতে বলেছে। ঠিক একইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি, কিন্তু একটু চিন্তা ভাবনা করে করতে হবে, অঙ্ক একবারে হুবহু হয় না। তাহলে এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা বলেছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড এবং এ বি সি ইকুয়াল টু 1 হলে দেখাই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0। এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে আমার দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড। এটা আমি ইকুয়াল টু কে ধরে নিব। আর কি দেওয়া আছে, এ বি সি ইকুয়াল টু 1। তাহলে সুতরাং এ ইকুয়াল টু এখানে কী হবে, কে টু দি পাওয়ার 1 বাই এক্স হবে। বি ইজ ইকুয়াল টু কী হবে, কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই হবে। সি ইজ ইকুয়াল টু কী হবে, কে টু দি পাওয়ার 1 বাই জেড হবে। তার মানে এ বি সি ইকুয়াল টু 1, এখানে এ বি সির এই মানগুলো বসাবো এখানে। তাহলে কে টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই
টু কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1। তাহলে এবার কি করব, তাহলে কে টু দি পাওয়ার কী হয়েছে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 1। তাহলে কে টু দি পাওয়ার কী হচ্ছে, এটা লসাগু করলে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আসবে। আর এটা কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে সুতরাং এখান থেকে কী পাচ্ছি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু কী পাচ্ছি, 0 পাচ্ছি। এইভাবে অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 11 নম্বরের 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কী বলেছে, 5 নম্বর অঙ্কটা বলেছে, 5 নম্বর অঙ্কটা বলেছে যে 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3, এই দুটার মধ্যে কোনটি বৃহত্তর, কোনটা বড়। বৃহত্তর, এখানে একটা বিষয় বলি যে দুটি বস্তুর মধ্যে যখন দুটা বস্তু বা দুটা তথ্যের মধ্যে যখন তুলনা করা হয় তখন ব্যবহার করা হয় বৃহত্তর, আর দুইয়ের অধিক উপাদানের মধ্যে বা বস্তুর মধ্যে তুলনা করা হলে তখন সেটাকে বলা হয় বৃহত্তম। তাহলে এবার এখানে এটা মানে বলছে 3 টু দি পাওয়ার 3 3 9 3 9 27, আর এটা বলতে পারা যায় 3 টু দি পাওয়ার 3 3 9। তাহলে কোনটা বড়, এটা। তাহলে 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার 3 এটা গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার 3, এটার থেকে এটা গ্রেটার দেন। এবার একটা সমাধান করে দেখেই, সমাধান করি। সমাধান করি যেমন এখানে নিচ্ছি 9-এর 6 নম্বর অঙ্কটা, 9-এর 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কী বলছে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। তাহলে এখানে সমাধান করতে হবে মানে এক্সের মান বার করতে হবে। তাহলে এটা কীভাবে করবো, তাহলে এটা 2 টু দি পাওয়ার 5x ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। সূচকের সূত্র অনুযায়ী এই দুটা যোগ করলে যদি এটা হয় তাহলে যোগফল থেকে এই দুটো আলাদাও করে দিতে পারি। তাহলে এবার এখান থেকে কি যাচ্ছে 2 টু দি পাওয়ার 4, এবার এটা মানে কি বোঝাচ্ছে 2 টু দি পাওয়ার 5x ইন্টু আরেকবার ভেঙে লিখি 2 টু দি পাওয়ার 4 প্লাস এটা 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, পাওয়ারটা বোঝাচ্ছে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10। তাহলে এটা 2 টু দি পাওয়ার 4 কমন গেল, তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, তাহলে 2 টু দি পাওয়ার 4 এটাকে তাহলে 2 টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ হয়ে যাবে, 10 মাইনাস 4, তাহলে 2 টু দি পাওয়ার 6, এটা কী হয়ে গেলো 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 5x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 কমন গেল, তাহলে 2 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 5x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 হচ্ছে। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে 1, x ইকুয়াল টু কত আসবে 1। এটা হচ্ছে নির্ণয় সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি অঙ্কগুলো বাইরের চেষ্টা করবে, আর যে অঙ্কগুলো হবে না সেই অঙ্কগুলো কমেন্টে অবশ্যই জানাবে।